আমরা এখানে যারা এসেছি বেশিরভাগই হলো বুয়েটের স্টুডেন্ট। তো সিনেমা রেগুলারলি হ্যাঁ কম বেশি দেখা হয় আর কি। বাংলা সিনেমা নতুন এক যাত্রা শুরু করছে, নতুন একটা আলোর পথ দেখা যাচ্ছে, কেমন লাগছে বাংলা সিনেমার প্রতি? বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রিসেন্টলি অনেক বেশি পরিবর্তন এসেছে, এটা খুব বেশি এভিডেন্ট হয় সিনেমাটোগ্রাফি এই দিকগুলোতে, এবং স্টোরিও আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ করছে, এটা বোঝা যায়। যেমন রেহানা মরিয়ম নূর এগুলো যেরকম লাইক স্টোরির উপর বেশি ফোকাস করা হচ্ছে। আর এরকম ফিল্ম ফেস্টিভ্যাল আসলে বড় সুযোগ, কারণ সবাই হলো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বলতে গেলে আগের কালে যেই ঢালিউডে টিপিক্যাল একদম নায়ক নায়িকা ওরকম টাইপেরই বুঝে। বাংলাদেশের এই যাত্রাটা অনেকে জানে না, অনেকে পরিচিত না। এইরকম ফিল্ম ফেস্টিভ্যাল বলেন বা রিসেন্টলি যেভাবে মার্কেটিং হচ্ছে ফিল্মগুলার, তো এটা ভালো, কারণ হলো আমরা নিজেরাও হলো বাংলাদেশের ইন্ডাস্ট্রির একটা নতুন রূপ দেখতে পাচ্ছি। আর বেশিরভাগ টাইমে এই মুভিগুলো দেখতেই আসা হয় সিনেপ্লেক্স অ্যান্ড এভরিওয়্যার। এই মুভিগুলো তো মূলত আমরা বাণিজ্যিক ঘরানার সিনেমা বলি না সাধারণত, একটু আর্ট ফিল্ম ধরনের বলি। এই যে হচ্ছে আমাদের কিন্তু বাইরের দেশে এই সিনেমাগুলো অহরহ হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো এখনও ওই হাইপে যায়নি। হ্যাঁ, আমি হলো এটা বাদে আরেকটা যেটা আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি, চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল হয়। সো ওখানে খুব বেশি ক্রিয়েটিভ ছোট ছোট ফিল্ম দেখানো হয়, আর আজকে এটা সম্পর্কে জানলাম। তো হ্যাঁ, এই আর্ট ফিল্মগুলোর দিকে বাংলাদেশিদের আর বাংলাদেশি ডিরেক্টর এদের প্রোগ্রেস অ্যান্ড যাত্রা খুব ভালো হচ্ছে। এখন আগামীতে এটা ধরে রাখতে পারে কিনা এটা একটা বড় কোয়েশ্চেন, আর ইনশাল্লাহ ধরে রাখতে পারবে। পার্থক্য বলতে তখনকার ছিল অন্যরকম, আর এখনকার বর্তমান হয়েছে আরেক রকম। তো মিলেই আমাদের মানে ওটাও ভালো লাগতো, এখনও ভালো লাগছে। সিনেমা দেখতে আসছি, আমাদের রিক্রিয়েশনও একটু দরকার আছে। হ্যাঁ সেটাই, এর মনটা দেখে গেলাম, ভালো লাগলো কতক্ষণ, সেটাই নিয়ে চিন্তা করলাম, এই আর কি। আপনাদের যখন 90s-এ বা তার আগে বাংলাদেশের সিনেমার একটা উজ্জ্বল সময় ছিল, মাঝখানে একটা কালো অধ্যায় গিয়েছে, আবার সিনেমা নতুনভাবে আসছে বাংলাদেশের সিনেমা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা তো গতকালও দেখে গেছি ওই ঢেউ আর দূরে ছবি দুটো দেখেছি। আর এটার কথা তো শুনেছি এর আগে যে ফেস্টিভ্যালে কান ফেস্টিভ্যালে এটা পেয়েছে আর কি, পুরস্কার পাওয়া ছবি। ফেস্টিভ্যাল দেখি মানে এই গত মানে করোনার 2-3 বছর তো বাদ গেছে আর কি, ওই সময় তো কিছুই হয়নি যখন, কিন্তু তার আগে আমরা মোটামুটি রেগুলার আসতাম। খুবই ভালো লাগছে। এগুলো থেকে আসলে কি মানে উপকৃত হতে পারে, বা দেশ বা যে দেশে ফেস্টিভ্যালগুলো হয় বা ওই শিল্পটা কিভাবে উপকৃত হতে পারে, যদি আপনার কাছে কি মনে হয়? একটা তো হলো যে সমসাময়িক একটা ব্যাপার আছে, ওটাকে তুলে ধরা হয়। তারপর অনেক নতুন মুখ, যে গতকালই যেরকম দেখলাম মিতালি রায়ের একটা, আরেকজনের নামটা আমি ভুলে গেছি, নতুন সব আসছে, পরিচালকরা আসছে। এটা তো খুব আশার একটা ব্যাপার আর কি, আশার কথা। বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি, সিনেমা দেখতে আসছি, খুব সুন্দর পরিবেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আমি অনেক আগে থেকেই আসি, খুবই দারুণ পরিবেশ, অনেক ভালো বিদেশি সিনেমা, দেশি সিনেমা প্রদর্শিত হচ্ছে এবং ক্রাউড খুব ভালো। এবার তো টিকিটও নেই, সো তরুণ যারা স্টুডেন্টস অনেক বেশি পরিমাণে আসছে, যেটা খুবই একটা মানে উৎসাহব্যঞ্জক ব্যাপার। কারণ স্টুডেন্টসরা, তরুণরা যদি সিনেমা দেখতে আসে তাহলে আসলে এটা আমাদের সবার জন্য একটা মানে অনুপ্রেরণার ব্যাপার, আমাদের সবার জন্য একটা ভালো ব্যাপার। এই তো আমাদের একজন ফিল্ম মেকার দেখতে পাচ্ছি, শাহেদ আসো, একজন তরুণ ফিল্ম মেকার। এরকম তরুণ ফিল্ম মেকার আসছে, তরুণ অভিনেতারা আসছে, তরুণ ছাত্ররা আসছে। সবচেয়ে বড় কথা টিকিট নেই এবার, এটা খুব ভালো একটা ব্যাপার যে মানে স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণে আসতে পারতেছে। এখন একটা সিনেমা আমরা দেখবো, সেটা হচ্ছে মানিক বাবুর মেঘ। না, মানিক বাবুর মেঘ খুব ভালো সিনেমা, সো খুবই ভালো লাগতেছে। খুব আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, মানে আমার খুবই ভালো লাগতেছে, এরকম ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া উচিত। তাহলে তরুণ যারা সিনেমা, শাহেদের মতো যারা ইয়াং ফিল্ম মেকার, তারা অনুপ্রাণিত হবে সিনেমা বানানোর জন্য। যে লুকটা খুব ভালো আসছে, একদম মৃণাল সেনের যে লুকটা চঞ্চলদাকে সৃজিত মুখার্জি দিয়েছে, এটা খুব চমৎকার লুক আসছে। এবং বায়োপিক এরকমই হওয়া উচিত। বায়োপিকের যে যার ক্যারেক্টার যে করবে চেহারায় মিল থাকতেই হবে, নাহলে বায়োপিকটা ভালো হয় না। এবং আমি বলবো সৃজিত মুখার্জির চোখ আছে, সে একদম কারেক্ট পারফেক্ট কাস্টিং করেছে।
জিনিস জানতে চাই, যেহেতু পরিচালক আছে, আপনি অভিনেতা আছেন, দুজনের কাছে একই প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে আমাদের হোলি আর্টিজেন নিয়ে দুটি সিনেমা, একটি হচ্ছে শনিবার বিকেল, একটি ফারাজ। মুক্তি পাচ্ছে ফারাজ আগামী 3 ফেব্রুয়ারি। আমাদের জন্য লজ্জার ব্যাপার, কারণ আমাদের শনিবার বিকেল আগে নির্মিত হয়েছে, এটা আগে মুক্তি দেওয়া উচিত। ফারাজের আগে শনিবার বিকেল মুক্তি দেওয়া উচিত ছিল, কিন্তু ফারাজ আগে মুক্তি পাচ্ছে ভারতে এবং সারা পৃথিবীতে, কিন্তু শনিবার বিকেল মুক্তি পাচ্ছে না। এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ব্যাপার। আপনারা সবাই সোচ্চার হয়েছিলেন এটার ব্যাপারে, যারা অভিনেতা পরিচালক। 4-5টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছি, ফেসবুক পোস্ট দিয়েছি, 4-5টা, এর বেশি তো কিছু করতে পারিনি। কিন্তু যদি কখনো মানববন্ধনে আমি দাঁড়াবো। এটা কি আপনি মনে করছেন কিনা যে গলা টিপে হত্যা করার মতো একটি ইন্ডাস্ট্রিকে এরকম একটা ব্যাপার মনে করছেন? আমি মনে করি শনিবার বিকেল অবিলম্বে মুক্তি দেওয়া উচিত, কারণ শনিবার বিকেল আমি যতটুকু শুনেছি, যারা সিনেমাটা বুঝে, যেমন মোর্শেদুল ইসলাম ভাই, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, আমাদের থেকে অনেক বেশি বুঝে, ওনারা বলেছেন যে সিনেমাটা খুব ভালো, সিনেমাটা বাংলাদেশের ভাবমূর্তি আরও বাড়বে এবং দেশের সম্মান আরও বাড়বে, তাই অবিলম্বে সিনেমাটা মুক্তি দেওয়া উচিত। আসলে সত্যি কথা বলতে ফিল্ম মেকারদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে চলচ্চিত্র বানানো আর কি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে তো অনেক কিছুই ফেস করতে হয়, যেহেতু আমরা অনেক কিছু থেকে এখনও পিছিয়ে আছি সারা বিশ্ব থেকে বলা যায়। তো আমাদেরও এই যে চলচ্চিত্র অঙ্গন বা চলচ্চিত্র জগৎ, চলচ্চিত্রকে বোঝা, জানা এবং চলচ্চিত্রের যে অনেকগুলা কি বলে ডাইমেনশন আছে বা নির্মাণ শৈলী আছে, সেগুলোকে বোঝা পদে পদে, এই জিনিসগুলো তো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। যখন আমরা এগুলো জানবো তখন প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসবো। আর আমাদের প্রচার দরকার, বাংলাদেশে চলচ্চিত্রের প্রচার দরকার, যেগুলো হচ্ছে না, উল্টা হচ্ছে কি বন্ধ হচ্ছে বা নিচে নেমে যাচ্ছে। তো এগুলো থেকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমাদের চলচ্চিত্র ইনস্টিটিউট তৈরি হয়েছে, সেখানে যারা আমাদের নতুন নতুন আরও আমার মতো শিখছে, জানছে, এখান থেকে বেরোচ্ছে। আমি বেরিয়েছি, নির্মাণ করছি এবং শর্ট ফিল্ম আমার দেশের বাইরে কয়েকটি পুরস্কৃত হয়েছে, দেশেও পুরস্কৃত হচ্ছে। তো এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা দেয় যে আরও নির্মাণ করি, ভালো ভালো গল্প নিয়ে, কাহিনী নিয়ে, বা প্রামাণ্যচিত্র হতে পারে, যে কোনো টপিকস, বিষয়বস্তু হতে পারে। আসলে যে আপনারা কাজ করছেন, দেশের বাইরে পুরস্কৃত হচ্ছেন, দেশে একটা কাজ করার পর সেটা আটকে দেওয়া হচ্ছে, কোথাও গিয়ে কি সেই কাজের স্পৃহাটা কি কমে যাচ্ছে? হ্যাঁ, এটা একটি আসলে সত্যি কথা বলতে একটু দুঃখজনক আমাদের জন্য, যে আমরা আমাদের দেশে আমাদের চলচ্চিত্রগুলো সব জায়গাতে দেখাতে পারছি না। এখানে কিছু সত্যি কথা বলতে পলিটিক্যাল ইস্যু আছে বা ধর্মীয় ইস্যু আছে, যেগুলো আমাদেরকে ওইভাবে দেয় না, বাধা দেয়, বা রাষ্ট্রীয় কিছু পলিসি আছে যেখানে আমরা আটকে যাই। তো প্রাতিষ্ঠানিক এই যে একটা বিরোধ, এগুলো থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।